নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগত। বন্ধু, আজকের বিশেষ পর্বে আমি আপনাদের মাঝে আলোচনা করব মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মিথুন রাশি 2025-এর মার্চের 1 থেকে 7 তারিখ পর্যন্ত কেমন যেতে চলেছে সে বিষয়ে একটি বিস্তারিত রাশিফল বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। তো আমরা আমাদের ভিডিওতে আজকে আলোচনা করব প্রেম ও সম্পর্ক নিয়ে, কর্মজীবন ও ব্যবসা নিয়ে, আর্থিক অবস্থা, স্বাস্থ্য ও মানসিক শান্তি নিয়ে এই সপ্তাহের যাবতীয় জ্যোতিষীয় করণীয় এবং একটি জ্যোতিষীয় পরামর্শ আপনাদের মাঝে আমি নিবেদন করার চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট করতে আপনারা ভুলবেন না। মনে রাখবেন, আমরা 100% সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি জাতক জাতিকাদের, যাতে করে তাদের ভবিষ্যৎ পথ চলা সুন্দর এবং মসৃণ করে গড়ে তোলে। তো বন্ধুরা, বলে রাখা ভালো, মার্চের প্রথম সপ্তাহটি মিথুন রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। গ্রহগুলোর অবস্থানের ফলে আপনার জীবনে নতুন পরিবর্তন আসতে পারে, বিশেষত ব্যক্তিগত সম্পর্ক, তারপরে কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে। বুধ এবং শুক্রের প্রভাবে কারণে আপনি যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারবেন, যা আপনার ব্যক্তিগত ও পেশাদার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে, বিশেষ করে যারা দ্বিধাগ্রস্ত স্বভাবের, তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। এই সপ্তাহে আত্মবিশ্বাস বজায় রাখা, পরিকল্পিত উপায়ে কাজ করা এবং ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যারা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন তাদের জন্য সময়টা শুভ হতে পারে, তবে সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত চিন্তা ভাবনা করতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে আসি প্রেম ও সম্পর্ক নিয়ে। তো প্রেম ও সম্পর্কতে কি দেখা যাচ্ছে? এই সপ্তাহে আপনার প্রেমী জীবন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা সম্পর্কের গভীরতা অনুভব করতে পারেন, তবে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যর সম্ভাবনা রয়েছে, তাই ধৈর্য ধরে কথা বলুন এবং সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। বিবাহিতদের জন্য এই পুরো সপ্তাহ জুড়ে কেমন যেতে চলেছে? বলা যাচ্ছে, বিবাহিতের জন্য এই সপ্তাহটি ভালো কাটতে পারে যদি একে অপরের প্রতি যত্নশীল থাকেন, সঙ্গীর প্রতি সময় দিন এবং ছোটখাটো বিষয়কে বড় করে দেখবেন না। একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়া বা বিশেষ কিছু সময় কাটানো আপনাদের সম্পর্ককে আরো উষ্ণতা আনতে সাহায্য করবে বন্ধুরা। এবার আসি আমি সিঙ্গেলদের জন্য। সিঙ্গেলদের জন্য এই মাসে বা এই সপ্তাহে নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে, তবে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। নতুন সম্পর্কে যাওয়ার আগে সেই ব্যক্তির মনোভাব ও ইচ্ছাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনারা শুভ ফল পেতে পারেন। এই যে প্রেমের ক্ষেত্রে এই যে সাপ্তাহিক এই যে রাশিফল চক্রে আমাদের পরামর্শ থাকবে, সঙ্গীর প্রতি মনোযোগী হন এবং খোলামেলা কথা বলুন। অহংকার বা একঘেয়েমি এড়িয়ে চলুন। সম্পর্কের মধ্যে উষ্ণতা আনতে সময় দিন এবং একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটান। নতুন সম্পর্কে যাওয়ার আগে চিন্তা ভাবনা করুন। এবার আসি আমি কর্মজীবন ও ব্যবসা নিয়ে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি কিছু ব্যস্ততায় কাটবে, তবে আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন তাহলে বড় সাফল্য অর্জন করতে পারবেন। বিশেষ করে যারা সৃজনশীল কাজ করেন তাদের জন্য এটি একটি ভালো সময় বলে বিবেচনা করা যাচ্ছে। কর্মজীবীদের এই পুরো সপ্তাহ জুড়ে কেমন কাটছে? বলা যাচ্ছে, অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচক। উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, এতে ভবিষ্যৎ সুবিধা পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তারা এই সময় ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি মিশ্র হতে পারে। নতুন বিনিয়োগ করতে চাইলে আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে সতর্ক থাকুন, চুক্তির শর্ত ভালোভাবে বুঝে নিন। বিদেশি ব্যবসার সাথে যুক্ত থাকলে নতুন সুযোগ আসতে পারে বন্ধুরা। এক্ষেত্রে আমার কর্মজীবনে শুভ পরামর্শ হবে, সতর্কতার সাথে সিদ্ধান্ত নিন, তাড়াহুড়া করবেন না। সিনিয়রদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, এতে ভবিষ্যতে সাহায্য পেতে পারেন। নতুন ব্যবসায়িক চুক্তি আগে সমস্ত কাগজপত্র ভালোভাবে পড়ে নিন। আর্থিক অবস্থায় এই পুরো সপ্তাহ জুড়ে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে? বলা যাচ্ছে, এই সপ্তাহ আর্থিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে আপনি যদি সচেতন থাকেন তাহলে বড় কোনো সমস্যা হবে না। কিছু অনিয়মিত খরচ আসতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকুন। যাদের ঋণ বা দেনা রয়েছে তারা এই সপ্তাহে তা কিছুটা কমাতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি ভালো হলেও বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করুন। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল দিতে পারে। আর্থিক বিষয়ে আমার শুভ পরামর্শ হবে, বাজেটের মধ্যে ব্যয় করুন এবং সঞ্চয়ের দিকে নজর দিন। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করুন। ঋণ নেওয়ার আগে ভবিষ্যতের পরিকল্পনা বিবেচনা করুন, তাহলে আপনারা
এই পুরো সপ্তাহ জুড়ে ভালো একটি আর্থিক অবস্থায় ভালো ফল পেতে সক্ষম হবেন। এবার আসি আমি স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে। দেখা যাচ্ছে এই সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। মানসিক চাপ ও দুশ্চিন্তা আপনাকে কিছুটা ক্লান্ত করে দিতে পারে, তাই মানসিক প্রশান্তির দিকে নজর দিন। শারীরিক অবস্থা আপনাদের কিভাবে চলতে হবে, বলা যাচ্ছে ফাস্টফুড ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম ও যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ রাখুন। ঘুমের প্রতি গুরুত্ব দিন। পর্যাপ্ত বিশ্রাম না নিলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ কমাতে ধ্যান ও মেডিটেশন করতে পারেন। নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরিবারের সাথে সময় কাটান, এতে মানসিক প্রশান্তি ঘটবে বন্ধুরা। স্বাস্থ্যকর আমার শুভ পরামর্শ থাকবে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের দিকে নজর দিন। মানসিক প্রশান্তির জন্য ধ্যান ও মেডিটেশন করুন। তো বন্ধুরা, আমি সার্বিক একটি বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এবার আসি এই সপ্তাহের জ্যোতিষীয় করণীয়গুলো কি। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং ভালোভাবে কথা বলুন। তারপরে কর্মক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী কাজ করুন এবং সময় নষ্ট করবেন না। আর্থিক ব্যয়ের দিকে নজর দিন ও বাজেটের মধ্যে থাকুন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এবং মানসিক প্রশান্তির দিকে মনোযোগ দিন। শুভ শুভ নির্দেশনা, অর্থাৎ আপনাদের এ সপ্তাহে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ও শুভ দিন আমি আপনাদের জন্য একটি বিশ্লেষণের মাধ্যমে ধার্য করেছি। তো আপনাদের জন্য শুভ রং থাকছে সবুজ ও হলুদ, শুভ সংখ্যা থাকছে 5 ও 9, শুভ রত্ন থাকছে পান্না, শুভ দিন থাকছে বুধবার ও শনিবার। আমি আবারও বলছি, শুভ দিন থাকছে বুধবার ও শনিবার। সুতরাং বন্ধুরা, এই সপ্তাহটি আপনার জন্য নতুন দিগন্ত উন্মোচনের একটি সুযোগ নিয়ে আসতে চলেছে। ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখুন, ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং সচেতনভাবে প্রতিটি সিদ্ধান্ত নিন। আপনি যদি বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যান, তাহলে নিশ্চিতভাবে সফলতা এই সপ্তাহে আপনাদের দোরগোড়ায় আসতে সক্ষম বন্ধুরা। শুভ হোক মিথুন রাশির আগামী সপ্তাহের পথ চলা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সেই সাথে সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা। হরে কৃষ্ণ।